ওকে, Hi, ma'am. হাই। আচ্ছা, তোমাদের নাম বলো আগে। হোয়াট ইজ ইউর নেম? My আমার name is ইয়েস বলো, বলতে my বলো। name is Triptimati. ইয়েস, নেক্সট। My name is উমা হাসছো কেন? কি হয়েছে? নাম বলো। My name is Meghnamati. My name is Peter. ওকে, and yours? My name is I cannot Abhishek. see you. I cannot see you. আরেকটু এদিকে সরে বসো। আরেকটু তোমাদের লেফটে সরে বসো, দেখতে পাবো না নয়তো সবাইকে। হ্যাঁ, এবার ঠিক আছে। নাও ইটস ওকে। চলো তারপর। The boy My with name is blue shirt. My name is Abhishek. Amit. Me. Yes. What's your name? Amit. Ah. Yes. Okay. Nice name. Okay. চলো। সো আমরা ক্লাসটা স্টার্ট করছি। ওকে, তোমরা সবাই একটু ক্লাসের মধ্যে সবাই একটু এনগেজ থাকবে, সবাই আমার সাথে একটু কথা বলবে আর কি, যখন যেরকম বলবো, তাহলে ক্লাসটা একটু ইন্টারেস্টিং হবে। ওকে, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। জাস্ট গিভ মি 1 মিনিট। বাই দ্য ওয়ে, হাউ আর ইউ? তোমরা কেমন আছো সবাই? সবাই কেমন আছো? আমি সবাইকে জিজ্ঞেস করেছি। সবাই ভালো আছো? বেশ, ওকে, নাইস। চলো, আচ্ছা দেখো তো, আমি একটা জিনিস শেয়ার করছি, একটা প্রেজেন্টেশন, একটা শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ কি? আচ্ছা, চলো চলো তাহলে আমাদের আজকে, সো টুডেস লেসন, আজকে আমাদের কে আছে? কে সাইডে কে কথা বলছে? কে কথা বলছে? তুমি যে লাস্টের দিকে, আমার ডান দিকে, তোমার বাঁ দিকে বসে আছো, ওই যে হোয়াইট টি শার্ট পরা, তোমার নামটা কি জানো? ইয়েস, হোয়াটস হিজ নেম? ওর নামটা কি জানো? Jeet Das. জিৎ। ইয়েস, জিৎ। ডোন্ট টক, কথা বলবে না, ক্লাসে মন দাও, কথা বলবে না, কথা বলবে না। হ্যাঁ, ওকে, চলো। বেসিক স্পিকিং স্কিলস, আজকে আমাদের লেসন কি হবে? বেসিক স্পিকিং স্কিলস। ওকে, আমরা কিভাবে কথা বলবো তার বেসিক, মানে আমরা যেভাবে কথা বলি, যেভাবে আমরা কথা শেয়ার করি, যেভাবে কথা বলি, আমরা কিছু এক্সপ্রেস করি, কিছু আমরা কিছু বলি, কিছু বোঝানোর চেষ্টা করি, সেগুলোর যে স্কিল, সেগুলো আমরা কিভাবে করলে একজন আরেকজনের সাথে যখন কথা বলবো, সেই কথাটা শুনতে ভালো লাগবে বা সেই কথাটা সুন্দর হবে। ওকে, বুঝতে পেরেছো আজকে লেসন কি আমরা করবো? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্লাসে যে ভালো করবে, ঠিক আছে, যে ভালো করবে, যার যার ভালো পারফরমেন্স হবে, সে একটা করে স্টার পাবে। ঠিক আছে, স্টার, এই স্টারটা পাবে। ঠিক আছে, যার কাছে যতগুলো স্টার, তার মানে সে তত ভালো করেছে। ওকে, চলো, আর ইউ রেডি টু কালেক্ট স্টার্স? তোমরা স্টার কালেক্ট করার জন্য রেডি? ইয়েস, ওকে, চলো তাহলে বেসিক স্পিকিং স্কিলস কি কি? আমাদের বেসিক স্পিকিং, আমাদের কথা বলার জন্য সাধারণ কি কি শেখার দরকার? স্কিলস মানে কি কি শেখার দরকার রয়েছে? একটা হচ্ছে টোন, মানে আমাদের কথার স্বর, আমাদের গলার যে স্বর, টোন। ক্ল্যারিটি, স্বচ্ছতা, মানে আমি কতটা সুন্দর করে কথা বলতে পারছি, ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে কি? What is the meaning of clarity? What is the meaning of clarity? Clarity মানে কি?
স্বচ্ছতা, yes, and expression, আমি কিভাবে কথা বলছি, এক্সপ্রেশন, ঠিক আছে, এক্সপ্রেশন, এটা আমাদের কথা প্রকাশ করার জন্য, কথা বলার জন্য, বেসিক স্পিকিং স্কিলের জন্য নিডেড, ইটস নিডেড। ওকে, চলো নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। ওকে, okay, what is basic speaking skills? Basic speaking skills কি? Basic speaking skills কি? আসলে দেখি বেসিক স্পিকিং স্কিল বলতে আমরা কি বুঝি। Basics communication skills are the abilities to exchange information. Basic speaking skill হচ্ছে সেই এবিলিটি, সেই ক্ষমতা টু এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে আমরা যে একজন আরেকজনকে বলবো, এক্সচেঞ্জ বিনিময় করা, বিনিময়, ইনফরমেশন, তথ্য, আইডিয়াস, তোমার মাথায় কোনো কিছু একটা আইডিয়া এলো সেটা অন্য কাউকে বলবে, বা ইমোশনস, তোমার মনে কি হচ্ছে, তোমার খুশি হচ্ছে, আনন্দ, দুঃখ, এই ইমোশন, সেগুলো ক্লিয়ারলি এবং এফেক্টিভলি, ঠিকঠাক ভাবে এবং এক্সপ্রেস করার জন্য, বলার জন্য, কাউকে বোঝানোর জন্য কি দরকার আমাদের? বেসিক কমিউনিকেশন স্কিল, বেসিক আমাদের কথা বলার যে স্কিল সেটা আমাদের দরকার। ঠিক আছে, বুঝতে পেরেছো? চল, ইয়েস। তাহলে নেক্সট পয়েন্ট কি? দিস ফান্ডামেন্টাল স্কিলস হেল্প। ফান্ডামেন্টাল মানে কি? বেসিক। তাহলে বেসিক মানে সাধারণ, ঠিক আছে। ফান্ডামেন্টাল মানে হচ্ছে যেটা একদম বেসিক, সাধারণ, যেটার উপরে আমরা অন্য কিছু আরো মডিফাই করতে পারবো, আরো ভালো করতে পারবো, ঠিক আছে। তাহলে বেসিক ফান্ডামেন্টাল স্কিলস হচ্ছে স্কিল হেল্পস ইন্ডিভিজুয়ালস টু বি আন্ডারস্টুড। কি বেসিক ফান্ডামেন্টাল স্কিল? আমাদের যে বেসিক যে কথা বলার যে স্কিল, যে ক্ষমতা, সেগুলো কি করবে? একজন আরেকজনকে ইন্ডিভিজুয়াল, একজন আরেকজনকে ইন্ডিভিজুয়ালি, তোমাকে 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 আলাদা আলাদা ভাবে একজন আরেকজনকে বুঝতে, নিজেকে, আমি ধরো তোমাকে বোঝাতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে? কথা বলতে হবে। তাহলে আমাকে বোঝানোর জন্য নিজেকে কি করতে হবে? বেসিক ফান্ডামেন্টাল স্কিল মানে কথা বলতে হবে, ঠিক আছে। কি করতে, আর কি করতে হবে? তোমাকে যদি আমি বুঝতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কথা বলতে হবে। আমাকে জিজ্ঞেস করতে হবে তোমার নাম কি, তাহলে আমি তোমার নাম জানতে পারবো। তুমি কোথায় থাকো, এই যে কথা বলতে হবে, নাহলে তোমার সম্পর্কে আমি জানতে পারবো। ক্লিয়ার? ইয়েস। টু মাস্টার বেসিক স্পিকিং স্কিল, তুমি যখন কথা বলার জন্য মাস্টারি করতে হবে, মানে তুমি দারুণ কথা বলতে পারো, এরকম যখন মানে এরকম হবে যে তুমি দারুণ কথা বলতে পারো, সেই 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 ক্ষমতাটা তোমাকে আনতে গেলে কি কি করতে হবে? তোমাকে টোনের ওপর ফোকাস করতে হবে, যে তুমি কি টোনে কথা বলছো। যদি তুমি হাই হাই করে চিৎকার করে কথা বলো ভেরি লাউডলি, তাহলে হবে না। যদি খুব আস্তে কথা বলো যে সামনের লোকজন শুনতেই পাচ্ছে না সেই টোনটা, তাহলে হবে না। Okay, you cannot be very like loud. You cannot be very like very. Is there any problem? Okay, okay. You cannot be very loud. তুমি অনেক জোরে কথা বলতে পারবে না, এবার খুব আস্তেও কথা বলতে পারবে না, তাহলে সামনের জন বুঝতে পারবে না। ওকে, সো তোমার ফোকাস করতে হবে টোনের দিকে। আর কি করতে হবে? ক্ল্যারিটি, স্বচ্ছভাবে কথা বলতে হবে, ঠিকঠাক ভাবে। আমি যদি নাম 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 কিরকম ভাবে কথা বলি, তাহলে আমার সামনের জন সেটা বুঝতে পারবে না। আমাকে স্বচ্ছভাবে, পরিষ্কারভাবে, ক্ল্যারিটি দিয়ে কথা বলতে হবে, তাহলে সামনের জন বুঝতে পারবে। আর কি করতে হবে? ফেসিয়াল করতে হবে। আমি যদি এখন এরকম করে কথা বলি, হাই মাই নেম ইজ স্মিতা, এরকম ভাবে কথা বলি, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। যদি একদম মানে একদম স্টিল পুতুলের মতন কথা বলি, লেখা জল, ইফ আই টক, একদম পুতুলের মতন দাঁড়িয়ে কথা বলি, তাহলে কি হবে? আমরা কিচ্ছু কেউ বুঝতে পারবো না। আমাদের কি দরকার? ফেসিয়াল এক্সপ্রেশন, হাত নাড়া, আমরা হাত নাড়িয়ে কথা বলি তো, হাত নাড়িয়ে, চোখে মুখ দিয়ে কথা বলি তো, তাহলে আমাদের এগুলো দরকার, এগুলো তাহলে আমাদের কথা বলার জন্য দরকার। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে what are the 4 basic communication skills? তুমি কমিউনিকেশন, একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করার জন্য তুমি কি কি হচ্ছে ইউজ করবে।
তুমি কি কি ইউজ করতে পারবে, কি কি ইউজ করতে পারবে? দেখতে পাচ্ছ কি? তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ কোনোভাবে? আমি যে কথাগুলো বলছি সেগুলো কি দেখতে পাচ্ছ স্ক্রিনে, না দেখতে পাচ্ছ না? হ্যাঁ ম্যাম পাচ্ছি। আমি আরেকবার শেয়ার করে দেখছি, যদি কোথাও বুঝতে পারছি না আমি দেখতে পাচ্ছ কিনা তোমরা। আমি আরেকবার শেয়ার করছি, দেখো তো দেখতে পাচ্ছ কিনা, আমাকে জানাও একটু। দেখা যাচ্ছে? আগে দেখতে পাচ্ছ? আচ্ছা দাঁড়াও তো দেখছি, এক সেকেন্ড। ওকে, দেখতে পাচ্ছ তো এবার যেটা দেখতে পাচ্ছিলে? কিছু স্ক্রিনে দেখতে পাচ্ছ না? বেসিক বেসিক স্পিকিং স্কিলস, টোন, ক্ল্যারিটি, এক্সপ্রেশন দেখতে পাচ্ছ? ওকে, চলো তাহলে আমাদের আর কি কি করতে হবে? চলো না তাহলে বেসিক হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম যে what are the four basic communication skills? কি কি বেসিক কমিউনিকেশন স্কিল আছে আমাদের? একটা হচ্ছে লিসনিং, মানে যেটা আমরা শুনি, লিসনিং শোনা। আর কি স্পিকিং, যেটা আমরা বলছি, রিডিং মানে যেটা আমরা পড়ি, আর হচ্ছে রাইটিং যেটা আমরা লিখি। আমরা কি কি কিভাবে এক্সপ্রেস করতে পারি? স্পিকিং বলে, রিডিং পড়ে, লিসনিং শুনে, আর রাইট করে, এইভাবে আমরা কমিউনিকেশন করতে পারি, তাই তো? ইয়েস। তাহলে এরপরে হচ্ছে টোন। টোন কি করে হয়? Basic communication skills include a positive, clear and respectful tone. কিরকম টোন? একটা বেসিক, ক্লিয়ার, পজিটিভ and respectful টোন। কিরকম টোন লাগবে? বেসিক, বেসিক একটা, পজিটিভ আর একটা ক্লিয়ার একটা টোন লাগবে, ঠিক আছে? তাহলে কি 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 লাগছে কে বলতে পারবে? বেসিক কমিউনিকেশন স্কিল কি কি ইনক্লুড করে? একটা পজিটিভ একটা পজিটিভ মানে কি? হ্যাঁ বাচক। আমি যদি এমন করে কথা বলি যাতে তোমার যাতে মনে হয় যে ভালোই লাগছে না, একদম নেগেটিভ কথা বলছে, তাহলে ভাল লাগবে সেই টোনটা? না। তাহলে সবসময় পজিটিভ টোন লাগবে, ক্লিয়ার, আর হচ্ছে রেসপেক্টফুল। যার সাথে তুমি কথা বলছো তাকে যেন তুমি সম্মান দিয়ে কথা বলো, সেই টোনে কথা বলতে হবে, যেন অর্ডার সিটি না লাগে, যেন মনে হয় না যে তুমি অর্ডার দিচ্ছ, ঠিক আছে? সেরকম টোনে কথা বললে হবে না, তাহলে টোনটা ওই রকম রাখতে হবে। ইমপ্রুভ, কন্ট্রোল ইওর পিঞ্চ। কি কি করতে হবে? হোয়াট হ্যাপেন্ড, হোয়াই আর ইউ স্মাইলিং, কি হয়েছে? ওকে চলো। to improve control your voice speech. তোমাদের ভয়েসের যে স্পিচ আছে, মানে তোমার ভয়েসের যে ভলিউমটা ওপর নিচ, সেটাকে কি করতে হবে? সেটাকে কন্ট্রোল করতে হবে। হঠাৎ জোরে হয়ে গেল, হঠাৎ আস্তে হয়ে গেল, এরকম করা যাবে না, কন্ট্রোল করতে হবে। ভলিউম কন্ট্রোল করতে হবে, স্পিড কন্ট্রোল করতে হবে। আমি যদি এমন স্পিডে কথা বলি যে বুঝতেই পারছো না, তাহলে হবে না। আচ্ছা সামনে তুমি যে খুব হাসছো, বলো তো, বলো টোনে
কিরকম টোন দিয়ে কথা বলতে হবে? ফার্স্টে পিঙ্ক পিঙ্ক শার্ট, তুমি যে পেছনে ঘুরছো, পিঙ্ক জামা, তুমি ইয়েস, যে আমি বলছো সে পিঙ্ক জামা পরা, পিঙ্ক পিঙ্ক। বলো বলো টোন 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 কিভাবে করা যায় বলো, হাসছিলে তো। বলো স্পিকিং এর টোন, স্পিকিং এ কিরকম ভাবে কিরকম টোনে কথা বলতে হবে বলো, হাসছিলে তো খুব। ঠিক আছে তুমি বলো না, আমি তো এক্ষুনি বললাম, বলো না, শুনি না, পারবে তো। চলো আমার সাথে বলো, পজিটিভ কিরকম টোনে কথা বলতে হবে? পজিটিভ, ক্লিয়ার, পজিটিভ মানে হ্যাঁ বাচক, ক্লিয়ার মানে স্পষ্ট, আর হচ্ছে রেসপেক্টফুল, যাতে তুমি সামনের জনকে যার সাথে কথা বলছো তাকে সম্মান দিয়ে কথা বলো, এই টোনে কথা বলতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। টু ইমপ্রুভ, কন্ট্রোল ইওর ভয়েস স্পিচ। তোমার ভয়েসের যে তারতম্য, তুমি ভয়েসটা ওপরে করছো না নিচে করছো, খুব জোরে করছো না খুব আস্তে করছো, সেইটার দিকে তোমাকে নজর রাখতে হবে। আর কি করতে হবে? ভলিউম, ভলিউমটা খুব বেশি না খুব কম, না খুব তাড়াতাড়ি কথা বলছো, খুব তাড়াতাড়ি যদি কথা বলো তাহলে সামনের জন বুঝতে পারবে না। ইফ ইউ স্পিক so quickly, the other one will not be able to understand. তোমার সামনের যে জন সে কিচ্ছু বুঝতে পারবে না তুমি যদি খুব জোরে কথা বলো, স্পিডে কথা বলো। ঠিক আছে, এন্ড কি করতে হবে? স্পিক ক্লিয়ারলি, ইউজ পজিটিভ ল্যাঙ্গুয়েজ। তোমাকে মানে ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলতে হবে, এমন না তুমি পারো না, তোমার দ্বারা হবে না, এই টাইপের কথা না। সবসময় ভালো কথা, তুমি এরকম ভাবে করো তাহলে তুমি ভালো করতে পারবে, এইভাবে করো তাহলে তুমি ভালো, তোমার এটা ভালো হবে, এইরকম পজিটিভ ল্যাঙ্গুয়েজ, তাহলে তোমার কমিউনিকেশন তুমি তার মানে খুব ভালো করতে পারো, তার মানে তুমি কথা খুব সুন্দর বলতে পারো। অ্যাক্টিভলি লিসেন টু আদার্স। আর কি করতে হবে? অন্যের কথা ভালো করে শুনতে হবে, ভালো করে কথা বলতে গেলে ভালো করে শুনতে হবে। পিছনে যে নীল নীল জামা পরা, চোখে হাত দিচ্ছ, তুমি বলো তো, অন্যের সাথে কমিউনিকেশন স্কিল ভালো করে বিল্ড আপ করতে গেলে কি করতে হবে? তুমি বলো, হাসতে হবে না, আর কি করতে হবে? শুধু হাসলে হবে না। ম্যাম ভালো করে অন্যের কথা শুনতে হবে। একদম, ভেরি গুড, ভেরি গুড, ইউ গট আ স্টার, ইউ গট আ স্টার, ইয়েস ইউ গট আ স্টার। ওকে, ও স্টার পেয়ে গেল, যা, ও কিন্তু স্টার পেয়ে গেল। তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি যদি বলতে পারতে তুমি স্টার পেতে। মন দিয়ে শোনো, ঠিক আছে? তাহলে কি করতে হবে? অন্যের কথা ভালো করে শুনতে হবে, একদম। আর বি অ্যাওয়্যার অফ ইউর বডি ল্যাঙ্গুয়েজ, তুমি কিভাবে কথা বলছো সেই বডি ল্যাঙ্গুয়েজের দিকেও মানে তোমাকে ধ্যান রাখতে হবে। তুমি যদি একটা ভালো কথা বলো কিন্তু মুডটা খুব খুব তিতো, খুব সাওয়ার করে কথা বলছো, ভেরি ব্যাডলি, লাইক ইউর ফেস ইজ ভেরি ডাউন, তোমাকে দেখতে খুব ডাউন লাগছে, মনে হচ্ছে তোমার এনার্জি একদম কম, ভাল লাগছে না, সেরকম ভাবে কথা বললে কমিউনিকেশনে কেউ কেউ ইন্টারেস্ট পাবে না। তোমার সামনে তোমার যে বন্ধু সামনে, তার সাথে তুমি যদি এমন করে কথা বলো তোমার একদম এনার্জি নেই, ভাল লাগছে না কথা বলতে, সে বন্ধু তোমার সাথে কথা বলবে? কারণ ভালো লাগবে না, তাই তো? তাহলে তোমাকে সবসময় কি এনার্জেটিক আর হচ্ছে সবসময় বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হবে। আরেকটা কি, আই কন্ট্যাক্ট। তুমি যখন কথা বলবে কারোর সাথে সবসময় চোখে আই কন্ট্যাক্ট করে, মানে চোখে চোখ রেখে কথা বলতে হবে, কখনো নিচের দিকে তাকিয়ে বা এদিক ওদিক তাকিয়ে কথা বলা যাবে না। ওকে, নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে যেখানে আমি কথা বলছি না, ধরো আমি তোমাকে বলছি, এটা মানে কি তুমি বুঝলে, খুব ভালো হয়েছে, তাই তো? আমাকে বলতে হচ্ছে না, আমি বললাম, তার মানেই হচ্ছে খুব ভালো হয়েছে। আমার বডি ল্যাঙ্গুয়েজ, ইয়েস,
আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার যে এক্সপ্রেশন, আমার যে আই কন্ট্যাক্ট, আমি যেভাবে বললাম, তাতে তোমরা বুঝতে পারলে যে ভালো হয়েছে। তার মানে আমাদের সবসময় কমিউনিকেশন করার জন্য ওয়ার্ড বা হচ্ছে তোমার হচ্ছে শব্দের দরকার হয় না, তোমাকে কখনো কখনো এক্সপ্রেশন ঠিক করে দিলেও হবে। ঠিক আছে, চলো নেক্সটে যাচ্ছি। নেক্সট হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটি বা স্বচ্ছতা, মানে আমরা স্বচ্ছভাবে কথা বলতে হবে। কিরকম? পরিষ্কার, যাতে কথার মধ্যে স্বচ্ছতা থাকে, পরিষ্কার ব্যাপারটা থাকে, যাতে ভুল ভাল উল্টো পাল্টা ফিলার ওয়ার্ডস হচ্ছে হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ফিলার ওয়ার্ডস, যেগুলো আমরা ভাবার সময় কাজে লাগাই। কিছু একটা ভাবছি, বলতে চাইছি না, তখন আমরা ওই ফিলার ওয়ার্ডস ইউজ করি। ফিলার ওয়ার্ডস দিয়ে একটা সেন্টেন্স বলো তো, কে বলবে? রেজ ইউর হ্যান্ডস, হাত তোলো তো, কে বলতে পারবে ফিলার ওয়ার্ডস দিয়ে একটা বাক্য? কে পারবে? ফিলার ওয়ার্ডস দিয়ে আচ্ছা, আমি একটা সেন্টেন্স আমি বলে দিচ্ছি, তারপরে তোমরা বলো একটা সেন্টেন্স। আমি স্কুলে আচ্ছা যাই, এর ফিলার ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স, এই যে এরকম করে। তোমরা একটা যে কে বলতে পারবে? রেজ ইউর হ্যান্ডস। আচ্ছা বলো তো, বলো। আমি স্কুলে আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর। ইউ গট আনাদার স্টার। 5টা স্টার হলে অসম পেয়ে যাবে ও। 5টা যদি ও স্টার পেয়ে যায় তাহলে অসম পেয়ে যাবে, অসম। ঠিক আছে, চলো আরো সবাই বলো, সবাই স্টার নাও আরো, ও একাই পেয়ে যাচ্ছে। চলো, clarity is ensuring what you are saying to communicate clearly and with no room for misunderstanding. এরকম করে কথা বলতে হবে যেখানে তুমি তোমার যে সামনের জন তার সাথে কমিউনিকেট করছো, তার সাথে কথা বলছো খুব ক্লিয়ারলি, খুব ঠিকভাবে, স্বচ্ছভাবে, ক্লিয়ারলি, আর যাতে কোনো রকম দেয়ার উইল বি নো রুম ফর মিসআন্ডারস্ট্যান্ডিং, যাতে কোনো ভুল বোঝার কোনো সুযোগই না থাকে। দেয়ার ইজ নো রুম ফর মিসআন্ডারস্ট্যান্ডিং মানে কি? ভুল বোঝার কোনো সুযোগ না থাকে। ওকে, ইয়েস। গুড অ্যাডভাইস ফর বিইং ক্লিয়ার ইনক্লুডস, ভালো ক্ল্যারিটির জন্য, ক্লিয়ার হওয়ার জন্য কি কি অ্যাডভাইস আমি দিতে পারি? ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, সিম্পল ল্যাঙ্গুয়েজে কথা বলো। খুব একদম মানে একদম হেভি, একদম কঠিন ল্যাঙ্গুয়েজ, একদম এমন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, এমন ভাষায় যে বুঝতেই পারলো না সামনের জন্য, এরম নয়। সিম্পল ল্যাঙ্গুয়েজ, যেটাতে লোকজন কমিউনিকেট করতে পারবে, যেটাতে মানুষ বুঝতে পারবে, এরম ভাষায় কথা বলো। আর ফোকাস অন কোর পয়েন্টস অফ ইউর মেসেজ, যেই মেসেজ গুলোতে তুমি বলতে চাইছো, যে মেসেজ গুলো তুমি বলতে চাইছো সেগুলোর দিকে ফোকাস করো, যাতে আনতাবড়ি কথা যেগুলো দরকার নেই সেই কথাগুলো যেন তুমি না বলো। আমি স্কুলে যাই, এই কথাগুলোর মধ্যে আমি সকালবেলা 6টায় উঠি, সকালে উঠে ব্রাশ করি, ব্রাশ করে বাথরুমে যাই, মুখ ধুই, দরকার নেই। শুধু আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, শুধু এই মেসেজটা আমি দিতে চাইছি। আজে বাজে কথা, বেশি কথা বলার দরকার নেই। যতটুকু মেসেজ আমি দিতে চাইছি শুধু তার উপরে ফোকাস করব। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো, ফোকাস অন কনভেইং ইউর মেসেজ ডিরেক্টলি। ডিরেক্ট কনভে করতে হবে, এমন করে কনভে করবে না যাতে সামনে যদি তুমি ভাবলে আমি এমন ভাবে মেসেজ কনভে করবো, এমন ভাবে মেসেজ বলবো। কনভে মানে হচ্ছে বলা, আচ্ছা, দেওয়া বা বলা। কনভে মানে কি? দেওয়া বা বলা। ইয়েস, কনভে হচ্ছে দেওয়া বা বলা। তো আমি এমন ভাবে মেসেজটা দেব বা বলবো যাতে সামনের জন নিজে বুঝে নেবে, এটা না ডিরেক্ট বলবো, এই তুমি বসো, এই তুমি খাও, এই তুমি যাও, এই তুমি করো, ডিরেক্ট। তাহলে আমাদের কথার মধ্যে কি থাকবে? স্বচ্ছতা থাকবে, ক্ল্যারিটি থাকবে, যাতে যে সামনে আছে সে ডিরেক্ট বুঝতে পারে। হয়েছে? এইটুকু সবার ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ওকে, নেক্সট
নেক্সটে যাচ্ছি আমরা। নেক্সট হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন নন ভার্বাল কমিউনিকেশন। যখন আমরা নন ভার্বাল কমিউনিকেশন করি তখন নন ভার্বাল মানে কি? নন ভার্বাল হচ্ছে যখন আমি কি বলেছি, ভার্বাল মানে হচ্ছে যখন আমরা কথা বলছি, নন ভার্বাল হচ্ছে যখন আমরা শুধু হাত, মুখ, চোখ দিয়ে যখন এক্সপ্রেস করে বোঝাচ্ছি, সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে? নন ভার্বাল কমিউনিকেশনে মেসেজ শেয়ার করার জন্য কি করতে হয়? ফেশিয়াল এক্সপ্রেশন খুব ইম্পর্টেন্ট। আনস্পোকেন ম্যাটার, যখন যেখানে আমরা কথা বলবো না, শুধু চোখ দিয়ে কথা বলবো, বা শুধু হাত দিয়ে, বা শুধু মুখ দিয়ে। যেমন ধরো তোমাকে যদি কেউ, তোমার ক্লাসের মধ্যে যখন ম্যাম ক্লাস নিচ্ছে বা স্যার ক্লাস নিচ্ছে, তখন একজন বন্ধু আরেকজনকে এরকম করো না? এরকম করো না? এটার মানে কি? কিরে আর কতক্ষণ ক্লাস, কিরে পারবি ক্লাসে পড়া? করি তো আমরা এরকম, বা দূর থেকে আমরা করি তো, দূর থেকে করি তো, চিৎকার করে না ডেকে। ইয়েস, দিস ইজ এক্সপ্রেশন। এটা হচ্ছে এক্সপ্রেশন। আমরা কিভাবে এক্সপ্রেস করছি নিজেকে কথা না বলে, বা এরকম করলাম, বা এরকম করলাম, তুমি পারোই না, যা। এটা হচ্ছে না পারা। এটা মানে হচ্ছে তুমি পারা, তাই তো? এগুলো হচ্ছে আমাকে বলতে হচ্ছে না, আমি এমনি এক্সপ্রেস করতে পারছি। আমি কি করে করতে? এক্সপ্রেশন অ্যালাউস অ্যান ইন্ডিভিজুয়াল টু কমিউনিকেটেড মেসেজ। এক্সপ্রেশন একজন ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে সবাই, প্রত্যেকে, এক একজনকে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল, তাদেরকে কি করে কমিউনিকেট, কিভাবে যোগাযোগ করতে সাহায্য করে? থ্রু দ্য ইউজ অফ দেয়ার আইব্রোস। আইব্রো দিয়ে, এই কিরে কেমন আছিস, আইব্রো দিয়ে। আর কি? চোখ দিয়ে, চোখ বড় বড়, এই কিরে, ঠিক আছে? চোখ, আইস, আইব্রোস, আইস, মাউথ। ধর আমি বললাম, মানে কি চুপ করতে বলছি আমি, তাই তো? আমাকে বলতে হচ্ছে না। মাউথ। আর কি? ফেশিয়াল মাসলস। ফেশিয়াল যে আমরা না বললাম বা হ্যাঁ বললাম, আমাকে বলতে হচ্ছে না। ঠিক আছে? আর হচ্ছে রোলিং আইজ। কি জানি, কি জানি বাবা, এরকম করলাম, তার মানে কি? কি জানি, আমাকে বলতে হচ্ছে না। ঠিক আছে? রোলিং আইজ অ্যান্ড আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট করে বললাম, কি রে, ঠিক আছে? এই, হ্যাঁ কাঁদ। ইয়েস, ভেরি গুড, ইউ গট আ স্টার। যে কাঁদ, এই যে তুমি, নামটা তোমার ভুলে গেলাম, the boy with ব্লু শার্ট, ডান দিকে, আমার ডান দিকে, এই যে এইদিকে, এ, হ্যাঁ, ইয়েস, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? ও আচ্ছা, ওকে, ইউ গট আ স্টার। তুমি একটা স্টার পেয়েছো। না তুমি না, ও সামনে, তুমি নয়, তুমি না, ও সামনের জন। ইয়েস, তুমি, ইয়েস, তুমি, তুমি। পেছনে, পেছনে যে বসে আছো সে নয়, যে সামনে বসে আছো সে পেয়েছে। জিতের সামনে যে বসে আছে সে পেয়েছে। জিতের সামনে যে বসে আছে সে পেয়েছে। ইয়েস, চলো। এক্সপ্রেশন ইজ এ মেজর পার্ট টু কনভে ইউর মেসেজ টু আদার। এক্সপ্রেশন দিয়ে তুমি অনেক, একজনকে বা আরেকজনকে তুমি একটা বড় কিছু এক্সপ্রেস করতে পারবে। এক্সপ্রেশন দিয়ে তুমি অনেক বড় বড় মেসেজ তুমি এক্সপ্রেস করে দিতে পারবে। চলো, হয়েছে? এটুকু সবাই বুঝেছো? চলো নেক্সট। নেক্সট হচ্ছে হাউ টু স্পিক ক্লিয়ারলি, কনফিডেন্টলি অ্যান্ড উইথ রাইট টোন। কিভাবে ক্লিয়ারলি, পরিষ্কার ভাবে, কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে, আর রাইট টোনে কিভাবে কথা বলতে হবে। To speak clearly, confidently and with the right tone, slow your pace. কিভাবে তোমার যে কথা বলার যে স্পিড, তুমি যেভাবে কথা বলছো, সেই কথা বলাটা আস্তে আস্তে বলতে হবে, যাতে সামনের লোকটা বুঝতে পারে। আমি যদি এরকম কথা, আমি স্কুলে যাই, আমি তারপরে এসে ভাত খাই, আমি যাই এখানে, বলে এলাম, কেউ বুঝতে পারবে না। আমাকে কথাটা স্লো বলতে হবে। ঠিক আছে? আর কি করতে হবে? স্লো, আর ইউজ পজেস এফেক্টিভলি। যেখানে যেখানে দরকার সেখানে সেখানে পজ দিতে হবে। আমি স্কুলে যাই, পজ। আমি স্কুল থেকে এসে ভাত খাই, পজ। তারপরে আমি পড়তে বসি, পজ। যেখানে আমরা দাড়ি বা ফুল স্টপ দিই, তাই তো? এফেক্টিভলি আমাকে পজ দিতে হবে, নাহলে মানুষে বুঝতে পারবে না যার সাথে আমি কথা বলছি। হি অর শি উইল নেভার আন্ডারস্ট্যান্ড। ওকে? আর ইনানশিয়েট ইয়োর ওয়ার্ডস। তোমাকে ঠিক করে কথা, যেই কথাগুলো তুমি বলছো, যে শব্দগুলো বলছো, সেগুলো ঠিক করে উচ্চারণ করতে হবে, যাতে সামনের মানুষটা
সেটা শুনে বুঝতে পারে। ঠিক আছে, তুমি এমন ভাবে তুমি বললে স্কাল, বুঝতেই পারবে না লোকজন। স্কুল বলতে গিয়ে তুমি বললে স্কাল, বুঝতেই পারবে না। ঠিক আছে, তোমাকে স্কুল কথাটা ঠিক করে প্রোনাউন্স করতে হবে, ঠিক করে উচ্চারণ করতে হবে। প্র্যাকটিস ভোকাল ওয়ার্ম আপস, যেভাবে তুমি কথা বলবে, উঁচু নিচু কিভাবে কথা বলবে সেটা তোমাকে প্র্যাকটিস হবে, সেটা সুন্দর করে বলতে হবে যে কিভাবে কথা বলবে। অ্যান্ড প্রজেক্ট ইউর ভয়েস, এবং তোমার ভয়েসটা, তোমার যে বলার যে টোন ভয়েস, সেটার উপরে তোমাকে নজর দিতে হবে, যেরকম আগেও আমরা এটা আরেকবার ডিসকাস করেছি, তাই তো? ডেভেলপ কনফিডেন্স বাই অ্যাজিউমিং ইউর অডিয়েন্স ইজ ইন্টারেস্টেড। এরকম ভাবে কথা বলতে হবে যেরকম যাতে তুমি, তোমাকে নিজেকে ভাবতে হবে যে তুমি যার সাথে কথা বলছো, যেমন তোমাদের সাথে আমি কথা বলছি, আমি সবসময় ভাবছি যে তোমরা আমার কথা শুনতে খুব ইন্টারেস্টেড, তোমরা আমার কথা শুনতে খুব চাইছো, তবে তুমি বলতে ইন্টারেস্ট পাবো, তবে তুমি বলতে চাইবো। যদি আমি ভাবি যে আমার সামনের লোক আমার কথা শুনতে ইন্টারেস্টেডই না, এই ইচ্ছাই করছে না তার শুনতে, তাহলে আমরা কি সে কথা বলতে চাইবো? না। তাহলে আমাদের সবসময় এটা ভাবতে হবে যে আমাদের যে সামনের লোক, যে সামনে যে শুনছে, যে অডিয়েন্স আছে, সে সবসময় আমার কথা শুনতে খুব ইন্টারেস্টেড। আর কি করতে হবে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, আর ফিলার ওয়ার্ডস এলিমিনেট করতে হবে, যেটা আমরা আগেও বলেছি। ঠিক আছে, আর পজিটিভ ফিডব্যাক দিতে হবে যে আমি তোমার সাথে কথা বলে খুব ভালো লাগছে আমার, আমি তোমার সাথে কথা বলতে খুব ইন্টারেস্টেড। এই পজিটিভ ভাইবসটা, এই পজিটিভ যে যে থিঙ্কিংটা, যে পজিটিভ যে জিনিসটা, সেটা তাকে দিতে হবে। ঠিক আছে, বুঝেছো এইটুকু? ইমপ্রুভ টোন, ভ্যারি ইউর পিচ। তোমার টোন ইমপ্রুভ করার জন্য তোমার পিচ, তোমার ওই ভলিউমটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। তোমার ভোকাবুলারি যাতে বেশি থাকে, তোমার যাতে অনেক ওয়ার্ডস জানা থাকে। আমরা ইংলিশে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলার থেকে বাংলায় কথা বলতে বেশি কমফোর্টেবল, তাই তো? তোমরা বাংলায় কথা বলতে বেশি কমফোর্টেবল কেন? বাংলাতে আমাদের কাছে অনেক শব্দ আছে, আমি অনেক শব্দ জানি যেটা দিয়ে আমি কথা বলতে পারবো, কিন্তু ইংলিশে আমি অত শব্দ জানি না যেটা দিয়ে আমি কথা এক্সপ্রেস করতে পারবো। আমি বুঝতেই পারছি না যে এটার মানে ইংলিশে কি হয়, আমি বলতে পারবো না। তাহলে আমাকে কোনো ল্যাঙ্গুয়েজে আমার নিজের থটস এক্সপ্রেস করতে গেলে কি করতে হবে? অনেক ভোকাবুলারি বাড়াতে হবে, শব্দ ভান্ডার, অনেক শব্দ তোমাকে নিয়ে আসতে হবে, সেই ল্যাঙ্গুয়েজের অনেক শব্দ ভোকাবুলারি তোমাকে নিজের কাছে কালেক্ট করতে হবে। আর কি? ইউজ পজেস টু এমফাসাইজ কি আইডিয়া। সবসময় একটা কথা বলার সময়, যেটা আমি আগেও বলেছি, যে এক একটা কথা বা এক একটা শব্দের পরে একটু একটু করে পজ দিতে হবে, একটু একটু করে দুটো দুটো শব্দের মাঝখানে একটু গ্যাপ দিতে হবে, যাতে মানুষে বুঝতে পারে। ঠিক আছে, চলো, এটুকু ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হলে গিভ মি আ থামস আপ, একটা থামস আপ দাও সবাই। ওকে, ভেরি গুড। চলো নেক্সট। থ্যাংক ইউ আওয়ার দিস সেশন, এই যে আমরা বেসিক স্পিকিং স্কিলস, সেই সেশনটা কমপ্লিট। থ্যাংক ইউ। এটা হয়ে গেল, বুঝতে পেরেছো বেসিক স্পিকিং স্কিলস কিভাবে করতে হবে? চলো এবার বলো তো কে কে একটা গেম খেলতে ইন্টারেস্টেড? কে কে গেম খেলতে চাও? ওহো, এভরিওয়ান, ভেরি নাইস। চলো তাহলে আমরা একটা গেম খেলি এবার। গিভ মি জাস্ট 1 মিনিট, আমি গেমটা জাস্ট বার করি, দেন উই উইল প্লে দিস গেম। ওকে, চলো। আচ্ছা, আমি একটা হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন না, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সাউন্ড আপ ডাউন হচ্ছে, সাউন্ড আপ ডাউন হচ্ছিল আপনাদের ওখানে। কোনো হয়তো নেটওয়ার্ক ইস্যু হবে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, চলো। আচ্ছা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ?
যেটা শেয়ার করেছি? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমরা এবার একদম আমার রাইট থেকে শুরু করো, একদম রাইট থেকে শুরু করো, বলতে শুরু করো, ঠিক আছে? গেমটা হচ্ছে এরকম, এই যে একে আছে সামথিং ইউ ক্যান ইট বিগিন উইথ পি। তুমি এমন কিছু খেতে পারো, এমন কিছু খাওয়ার যেটা তুমি হচ্ছে যেটার নামটা শুরু হচ্ছে পি দিয়ে, এমন খাবার যেটার নামটা পি দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে? যেটার নামটা পি দিয়ে শুরু হচ্ছে, একটা খাবারের নাম বলতে হবে যেটা পি দিয়ে নাম শুরু হচ্ছে। কে পারবে বলতে? একদম আমার বাদিক থেকে, হ্যাঁ বলো বলো, হাত তুলেছে, ইয়েস। পিজা, ভেরি গুড, ভেরি গুড, ইউ গট আ স্টার। আচ্ছা, একদম পরপর বলবে, হ্যাঁ? কেউ মাঝখান থেকে বলবেন, একদম রাইট থেকে শুরু করো বা লেফট থেকে শুরু করো, একদম লেফট থেকে শুরু করো, আমার লেফট থেকে শুরু করো। হ্যাঁ তুমি, ব্লু, ইয়েস, ব্লু গেঞ্জি, তুমি। ওই যে জিতের সামনে, জিতের সামনে যে আছে, ইয়েস, তুমি থেকে, হ্যাঁ। কে শুরু করবে বলো? কে কে গেমটা শুরু করবে বলো? গেমটা কে শুরু করতে চাও বলো? রেজ ইউর হ্যান্ডস। আচ্ছা আচ্ছা, চলো, যে প্রথম একদম হাত তুলেছে লাস্টে, ও থেকে শুরু হবে। সামথিং ইউ ক্যান ইট বিগিন উইথ পি। পি দিয়ে একটা খাবারের নাম। পিজা বলে ফেলেছে, অন্য কিছু বলো। হ্যাঁ বলো। পটেটো, yes, very nice, good, you got a star, you got a star. Okay, next, 2, raise your hands. Okay, kind of a vehicle beginning with T. Vehicle মানে হচ্ছে যানবাহন, একটা যানবাহন যেটার নামটা টি দিয়ে শুরু হচ্ছে। টি, কে বলতে পারবে? নাম যেটা টি দিয়ে শুরু হচ্ছে, রেজ ইউর হ্যান্ডস, হাত তুলবে, কেউ এমনি বলবে না, হাত তুলবে। একটা ভেহিকেল, একটা যানবাহনের নাম, একটা যানবাহনের নাম যেটা টি দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ বলো। টি দিয়ে, টি 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 দিয়ে, টি। ট্রেন, এভরিওয়ান গট আ স্টার, সবাই পেরেছে, এভরিওয়ান গট আ স্টার। চলো, 3, সামথিং ইউ ক্যান রাইট বিগিন উইথ পি, যেটা তুমি লিখতে পারো, যেটা দিয়ে তুমি লিখতে পারো, পি দিয়ে শুরু হচ্ছে, নাম। হ্যাঁ বলো বলো বলো, বলেছে পেছনে, পেছনে বলো। ইয়েস, ইয়েস, ভেরি নাইস, ইউ গট আ স্টার, ইউ গট আ স্টার। ও আগে হাত তুলেছিল, ও আগে হাত তুলেছিল, আমি বলেছি হাত তুলতে আগে, ভুলবে না, আগে হাত তুলতে হবে। 4, সামথিং উইথ উইংস বিগিন উইথ ডি। কোনো একটা কিছু কোনো একটা জিনিস যার ডানা আছে, ডানা আছে, এরকম কোন জিনিস যার নামটা শুরু হচ্ছে ডি দিয়ে। বলো বলো, সামনে বলো, সামনে, হোয়াইট, হোয়াইট, সামনে, তুমি। হ্যাঁ হ্যাঁ, duck, very nice, you got a star. Thank you, ma'am. Okay, okay, চলো 5, a day of week begin with T. একটা দিন, উইকের একটা দিন, সপ্তাহের একটা দিন যার নামটা শুরু হচ্ছে টি দিয়ে। টি, হ্যাঁ তুমি শার্ট, নীল, ইয়ে পিঙ্ক শার্ট, বলো। টিউসডে, ভেরি গুড, ভেরি গুড, স্টার। চলো চলো, এবার হচ্ছে 6, সামথিং ইউ ক্যান ড্রিঙ্ক বিগিন উইথ জে। জে দিয়ে এরকম কিছু যেটা তুমি খেতে পারো, যেটা তুমি খেতে পারো, পান করতে পারো, ড্রিঙ্ক করতে পারো। জে দিয়ে, জে দিয়ে বলো, বলো লাস্টে। ব্লু, ব্লু, ইয়েস, ইউ, ব্লু, হ্যাঁ তুমি। জুস, ভেরি গুড,
Very good. You got a star. 2 stars you have got. দুটো স্টার হয়ে গেল তোমার। চলো 6 6 নাম্বার কোশ্চেন। Something you can bring আচ্ছা এটা হয়ে গেল। 7 kind of building begin with C. কোন একটা বিল্ডিং যেটা সি দিয়ে শুরু হচ্ছে। একটা বিল্ডিং ম্যাম বলবো বলো বলো। শহীদ মিনার। শহীদ মিনার। না সি দিয়ে নয়, শহীদ মিনার এস দিয়ে। বলো। ম্যাম কুতুব মিনার। Yes, very good. Very good. You got a star. 3টে স্টার হয়ে গেল ওর। কুতুব মিনার। Yes. চলো 8 হচ্ছে something that you make a noise begin with D. এরকম কিছু যেটা দিয়ে তুমি নয়েজ মেক করতে পারো, তুমি শব্দ তৈরি করতে পারো, সেটা ডি দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ ডি দিয়ে শুরু কর, ডি দিয়ে কিন্তু শব্দ তৈরি করতে পারো, শব্দ শব্দ। ম্যাম বলবো বলো রাম। বলো। ড্রাম। রাম। ভেরি গুড, ভেরি গুড। ইউ গট আ স্টার। থ্যাংক ইউ ম্যাম। চলো 9 something that you wear begin with S. এস দিয়ে যেটা তুমি পড়ো, যে তুমি পড়তে পারো, এস দিয়ে শুরু। বলো 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 বলো, হাত তুলেছো বলো। শার্ট। ম্যাম শার্ট। Yes, is very good. You got a star. তোমাদের দুজনের মতো হাড্ডাহাড্ডি হচ্ছে, তিনটে স্টার পেয়েছে দুজনে। চলো হ্যাঁ তুমি আরো, হ্যাঁ তুমিও স্টার, 3টে স্টার, ও 3টে স্টার। চলো 10টা দেখি কে পারে। 10টাই প্রশ্ন, এটাই লাস্ট কোয়েশ্চেন। যে পারবে সে উইনার, আর নাহলে ওদের মধ্যে টাই হয়ে যাবে। চলো a part of the body beginning with E. এমন একটা বডি পার্ট, আমাদের বডির এমন একটা পার্ট যেটা ই দিয়ে শুরু হচ্ছে। ও সবার আগে হাত তুলেছে, ওই যে মাঝখানে মাঝখানে পেছনে মাঝে। হ্যাঁ 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 ইয়ার। ইয়ার। ভেরি নাইস। So you got a star. তোমাদের দুজনের মধ্যে টাই হয়ে গেছে। ওকে টাই। একটা টাই ব্রেকার করবো নাকি? হ্যাঁ ম্যাম করবেন তো করুন। করি তাহলে। সামথিং ইউ ক্যান প্লে বিগিন উইথ বি। এমন কিছু যেটা তুমি খেলতে পারো, বি দিয়ে শুরু। ম্যাম বলবো বলো বল। বলো বলো। তুমি ভলিবল। ম্যাম ভলিবল। ইয়েস। So awesome. 5টা স্টার হয়ে গেছে। So awesome. থ্যাংক ইউ ম্যাম। Okay. Awesome. Okay. So our today's class is here now. It's all about this class. How was the class? How you enjoyed the class? কেমন লাগলো ক্লাস? ভালো লেগেছে? ওকে চলো তাহলে আজকে এটুকুই। আবার আরেকদিন আরেকটা ক্লাসে আমাদের দেখা হবে। ওকে চলো বাই বাই। বাই বাই এভরিওয়ান। বাই বাই।